আসসালামু আলাইকুম সবাইকে সুভাষ ইজি ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ফাংশন 2.1 এর সমাধান করব। গত ক্লাসে আমরা সেট ফাংশন 2.1 এর 1 নং এবং 2 নং সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা 3 নং সমাধান করব। একইভাবে আমরা সেট ও ফাংশনের অন্য সব অঙ্কগুলো সমাধান করব। যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে সমাধানটি আপনার কাছে পৌঁছে দেয়। কথা না বাড়িয়ে আমরা 3 নং সমাধানটি দেখব। আমাদের প্রশ্নটি হলো a is equal 2, 3, 4 এবং b is equal 1, 2a এবং c is equal 2ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে ক নং প্রশ্নটি বলেছে যে b এবং b/c। এখানে আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে a is equal 2, 3, 4 এবং b is equal 1, 2a এবং c is equal 2ab। আমাদের b/c বলেছে, তাই b এর মানগুলো আমরা লিখে নেব এবং c এর মানগুলো লিখে নেব। অবলিক মানে হলো বিয়োগ, তার মানে যদি অবলিক দেওয়া থাকে আমরা বিয়োগ করব। b এর মানগুলো থেকে c এর মানগুলো আমরা বাদ দিব এবং b এর মান যে এক্সট্রা যে মানটা থাকবে সেটি আমাদের উত্তর হবে। যেমন এখানে a আছে, a বাদ দিব, 2 আছে, 2 বাদ দিব এবং 1 শুধুমাত্র বাকি রইল যেটা c এর মানের মধ্যে নাই, তাই আমরা এটা লিখে নিব। এখানে কথা হলো যে তাহলে b কি করব, আসলে b এর মানে কিন্তু b নাই, এজন্য c এর মানে এক্সট্রা করে থাকার কারণে এটা আমরা লিখতে পারবো না। এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমরা খ নং সমস্যাটি সমাধান করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খ নং প্রশ্নটি হলো a ইউনিয়ন b। এর মানগুলো আমরা লিখে নিয়েছি, শুধু b এর মানগুলো আমরা লিখব। b এর মান হলো 1, 2a লিখব। এখানে 1, 2a। যেহেতু ইউনিয়ন বলেছে তাই আমরা অমিল লিখব, মানে এখানে যে মানগুলো আছে এগুলোর সাথে ম্যাচ করলে যে মানগুলো ম্যাচ করে এগুলো লিখব, যেগুলো ম্যাচ করে না এগুলোও লিখব। এখানে 1 আছে, আমরা ধারাবাহিকভাবে লিখতেছি। 1 আছে, 2 আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে প্রশ্ন হলো 2 বার লিখব কিনা, না, অবশ্যই আমরা একবার লিখব। এখানে 3 আছে এবং 4 আছে, বাকি রইল a। আমরা সবগুলো লিখলাম, তাহলে এটাই আমাদের সমাধান। এখন আমরা গ নং প্রশ্নটি সমাধান করব। গ নং প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি a ইন্টারসেকশন c। a ইন্টারসেকশন c, তাহলে আমরা a এর মানগুলো এখানে লিখে নিব। এখানে a এর মান হলো 2, 3, 4 ইন্টারসেকশন c। আমাদের c এর মান হলো 2ab। যেহেতু এখানে ইন্টারসেকশন আছে তাই আমাদের a এর মানের সাথে c এর মান যেটা ম্যাচ করে আমরা সেটাই লিখব। মানে আমরা এখানে মিল লিখব, মিল হলে তাহলে আমরা লিখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, এখানেও 2 আছে, তো এখানে 2 লিখতে পারবো আমরা। এখানে 3 থাকার পরেও কিন্তু এখানে নেই, তাই আমরা লিখতে পারবো না। এখানে 4 আছে বাট এদিকে নাই, তাহলে আমরা লিখতে পারবো না। আমাদের উত্তরটাই হবে এটা। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন আমরা ঘ নং সমাধানটি করব। ঘ নং প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি a ইউনিয়ন ব্র্যাকেট b ইন্টারসেকশন c। প্রশ্নটি a ইউনিয়ন ব্র্যাকেট
বি ইন্টারসেকশন সি। আমরা এখানে এর মানগুলো লিখে নিব 2 3 4 ইউনিয়ন। বি এর মানগুলো আমরা লিখে নিব এখানে 1 2 এ ইন্টারসেকশন সি এর মানগুলো লিখে নিব 2 এ বি। তাহলে যেহেতু আমাদের বি এবং সি এর মাঝে ব্র্যাকেট ছিল, তো আমরা বি এবং সি এর মানটা আগে সমাধান করব। 2 3 4 আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারসেকশন আছে। তো ইন্টারসেকশন মানে হলো মিল, মানে আমাদের এইদিকে যে মানটা আছে এইদিকে আমরা এই মানটি খুঁজে তারপর লিখতে হবে। এখানে এখানে 2 আছে 2 লিখব, এবং এখানে দেখতে পাচ্ছি এ আছে, তাহলে এ লিখব। 1 এবং বি লিখতে পারবো না যেহেতু ম্যাচ হয়নি। এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন থাকলে আমরা মিল এবং অমিল দুটোই লিখতে পারবো, মানে মিল দেখতে হবে না, অমিল থাকলেও আমরা লিখতে পারবো। তাহলে এখানে 2 আছে তাহলে আমরা 2 লিখব। এখানে 3 আছে 4 আছে এবং এ আছে। সবসময় আমরা প্রতীকগুলো বা লেটারগুলো সবার শেষে লিখব। এটাই আমাদের উত্তর, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 1 নং সমাধান করব। এখানে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি। তাহলে আমরা এর মানগুলো লিখে নেব। আমরা এখানে জানি এর মান হলো 2 3 4 ইউনিয়ন। বি এর মানগুলো আমরা লিখে নিব। বি এর মান আমরা দেখতে পাচ্ছি 1 2 এ ইন্টারসেকশন 2 এ বি। যেহেতু আমাদের এইখানে ব্র্যাকেটটা ছিল, তাই আমরা এখানে সমাধানটা আগে করব, তারপর এইখানে সমাধানটা করব। 2 3 4 এখানে যেহেতু ইন্টারসেকশন আছে তাই আমাদের মিল দেখতে হবে, মিল খুঁজতে হবে। যেগুলো মিল আছে বা ম্যাচ আছে এগুলি আমরা লিখতে পারবো। এখানে 1 আছে বাট এদিকে নাই, লিখতে পারবো না। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 লিখতে পারবো। এখানে এ দেখতে পাচ্ছি, এখানে এ দেখতে পাচ্ছি, তাহলে আমরা এ লিখতে পারবো, এবং বি লিখতে পারবো না যেহেতু ওইদিকে নাই। এখন আমরা যেহেতু আমাদের ইন্টারসেকশন, আচ্ছা এখানে কিন্তু ইন্টারসেকশন ছিল না, এখানে কিন্তু ইউনিয়ন ছিল। আর ইউনিয়ন থাকলে আমরা জানি অমিল লিখতে হয়, মানে মিল না থাকলেও লিখতে পারবো অমিল। এটা হবে না, তাহলে আমরা এখানে 1 লিখতে পারবো, 2 লিখতে পারবো, এ লিখতে পারবো, বি লিখতে পারবো। ওকে, এখন আমাদের ইউনিয়ন বলেছে, এখানে ইন্টারসেকশন আছে, তাই এখানে আমরা মিল দেখে দেখে লিখতে হবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাই 2 লিখতে পারবো। এখানে 3 থাকলেও এদিকে নাই, এবং এদিকে 4 থাকলেও এদিকে নাই, এবং এদিকে এ বি বা 1 থাকলেও এদিকে নাই, তাই আমরা লিখতে পারবো না। এটাই আমাদের নির্ণয়ের সমাধান। এখন আমরা 1 নং সমাধানটি দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নটি এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি। তো আমরা এখানে এর মানগুলো লিখব। এর মানগুলো হলো 2 3 4 2 3 4
এবং বি এর মানগুলো লিখব। বি এর মান হলো 1 2 a 1 2 a ইউনিয়ন সি এর মানগুলো আমরা লিখব 2 a b 2 a b। যেহেতু আমাদের বি এবং সি এর মধ্যে ব্র্যাকেট আছে, তাই আমরা বি এবং সি এর মানগুলো নিয়ে আগে সমাধান করব। 2 3 4 ইউনিয়ন। তাহলে এখানে যেহেতু ইউনিয়ন ইউনিয়ন বলেছে, তাই আমরা অমিল লিখব। অমিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অমিল যেহেতু সবগুলো মান আমাদের নিতে হবে। 1 নিব, 2 a b, আর এখানে যেহেতু ইন্টারসেকশন তাই আমরা মিল খুঁজে খুঁজে লিখব। এখানে a এবং 2 এবং 2 এর সাথে মিল আছে, তাই আমাদের 2 লিখতে হবে। এখানে 3 থাকলেও এদিকে কিন্তু নাই, এদিকে 4 থাকলেও এদিকে কিন্তু নাই, এবং আমরা এখানে a b দেখতে পাচ্ছি, বাট এদিকে তো নাই, তাই আমরা এই মানটা নিতে পারবো না। তাহলে আমাদের উত্তর হবে শুধুমাত্র 2। ধন্যবাদ সবাইকে। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।